সমস্ত যোগ্যতা ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং এই দুনিয়ার যত নিয়ামত এগুলি ভোগ করার সুযোগ আমি তোমাদেরকে দিয়েছিলাম। আমার নিয়ামত ভোগ করেছো আর আমার নাফরমানি করেছো। সূরা জিলজাল আমি পড়তেছিলাম, সেখানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এই সব বিষয়ে। بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। মানুষ কবর থেকে বের হয়ে আসবে, মাটির ভিতর থেকে বের হয়ে আসবে দলে দলে বিভক্ত হয়ে। আল্লাহ সামনে আল্লাহ হাজির করবেন। এই জমিনের সবকিছু উঁচু নিচু আর থাকবে না, সমান হয়ে যাবে। পাহাড় পর্বতগুলি এমন ভূমিকম্প হবে, দালান কোঠা বিল্ডিং, আজকাল 100 তলা 200 তলা বিশাল বিশাল বুর্জ খলিফা, বিশাল বিশাল উঁচু উঁচু প্রাসাদ মানুষ তৈরি করতেছে। এই প্রাসাদের কোনো চিহ্ন থাকবে না, গোটা জমিনকে একাকার করে দেবেন আল্লাহ তাআলা এবং মানুষকে আল্লাহ হাজির করবেন। ইয়াসতুরুন নাস আশতাতাল, দলে দলে বিভক্ত হয়ে মানুষগুলি আসতে থাকবে। লিউরাউ আমালাহুম, যেন তাদের আমলগুলা তাদের সামনে দেখানো হয়, পেশ করা হয়। দেখো তোমার জীবন যে তুমি কাটায় আসছো, জীবনে কি কি কাজ তুমি করেছো, এই কাজগুলি এখন তোমার সামনে পেশ করা হবে। বান্দা তুমি কি করেছো দেখো, সব তোমার সামনে আমি আমার পক্ষ থেকে সব রেকর্ড ভুক্ত আছে, একটাও রেকর্ডের বাইরে নয়। মানুষ যদি এত সব রেকর্ড করতে পারে, একটা কথা রেকর্ড করতে পারে, মোবাইলে কথা হয় রেকর্ড করে, মানুষ বিভিন্ন সূক্ষ্ম যন্ত্র দিয়ে রেকর্ড করে, ভিডিও ধারণ করে, আমরা নাড়াচাড়া করছি কিনা, কথা বলছি কিনা, প্রতিটি শব্দ প্রতিটি হরকত নাড়াচাড়া সবকিছু ভিডিওর মাধ্যমে ধারণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি ফেরেশতাদেরকে আল্লাহ পাক তার কুদরতের হুকুমে আল্লাহ ফেরেশতাদেরকে লাগিয়ে রেখেছেন। তারা সব কিছু ধারণ করে রেকর্ড করে সব কিছু আমাদের সামনে পেশ করবেন। সেই কথাই আল্লাহ বলছেন লিউরাউ আমালাহুম, যেন তারা তাদের আমল দেখতে পারে। এজন্য আমাদের সবকিছু রেকর্ড যে হয় এবং হচ্ছে, এটাকে আমরা বিশ্বাস করতে হবে কি হবে না? বিশ্বাস রাখতে হবে। আমাদের প্রত্যেকটা কর্ম, সেটা ভালো হলেও মন্দ হলেও যাই হোক না কেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে রেকর্ড করা হচ্ছে। আল্লাহ সবকিছুকে সংরক্ষণ করছেন। বান্দার সামনে আল্লাহ পাক একদিন সবকিছু খুলে দিবেন, পেশ করবেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সামান্য পরিমাণ, মিসকালা যাররা, সামান্য যাররা পরিমাণ কোনো ভালো কিছু কেউ যদি করে জীবনে, একটা ভালো কাজ, একজনকে শুধু দেখে একটু হাসি মুখে সাক্ষাৎ করেছে, একটা ভালো কাজ, কিচ্ছু করে নাই, সে উপকার করে নাই, তাকে হেল্প করে নাই, সহযোগিতা করে নাই, কিচ্ছু না, দেখা হয়েছে একটা মুসলমানের সাথে, হাসি মুখে তার সাথে একটু কেমন আছেন জিজ্ঞেস করেছে, এতটুকু। এটাও এত বড় আমল, এটাও সে দেখবে যে বিশাল পাহাড় সমান নেকি আল্লাহ পাক তাকে দেয়া দিবেন। সুবহানাল্লাহ। সামান্য ভালো আমলও তোমার সামনে আসবে। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। কোন আমলকেই তুমি ছোট মনে করো না। সামান্য হাসি মুখে সাক্ষাৎ, এটাও অনেক বড় আমল, এটাও তোমার সামনে আল্লাহ পেশ করবেন। সুবহানাল্লাহ। কাজেই প্রতি মুহূর্তে আমাদেরকে ভাবতে হবে, আমি যা করছি এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এটা ধারণ করা হচ্ছে, সবকিছু আমার সামনে আল্লাহ পেশ করবেন। অতএব কাজটা কি ঠিক হচ্ছে কিনা। আমার যদি ভাবনা চিন্তাটা উল্টা পাল্টা থাকে, উপরে দিয়ে একরকম, সেটাও আল্লাহ জানেন কিনা। মনে করেন আমি ভিতরে লুকাচ্ছি, একটা বিষয় আমি লুকিয়ে রাখছি, কেউ জানে না, কিন্তু আমি লুকাচ্ছি, লুকিয়ে আমার প্ল্যান হলো আমি একটা মানুষের ক্ষতি করব, কিন্তু আমি বন্ধু বেশে আমি তার সাথে ভালো আচরণ করছি। এখন যে লুকাচ্ছি, আমি আমার ভিতরে লুকিয়ে রাখছি একটা বিষয়, দুনিয়ার কোনো মানুষ জানে না, বুঝেও না, কিন্তু আল্লাহ জানেন কিনা। কথা বলেন, জানেন কিনা? এটা আল্লাহ জানেন, শুধু জানেন না। আল্লাহ পাক সূরাতুল কাফ আপনি পড়েন, সেখানে আল্লাহ পাক বলেও দিয়েছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ মানুষকে বানাইছি, আর মানুষের ভিতরের জল্পনা কল্পনা কি আমি আল্লাহ সেটাও জানি। আল্লাহু আকবার। অতএব মানুষ কোনো কিছু লুকাবে, আল্লাহর সামনে লুকাতে পারবে না, কারণ ভিতরটা মানুষ আল্লাহ চান যে তুমি একটা
উপরে আর ভিতরে একরকম পরিচ্ছন্ন পবিত্র হয়ে আল্লাহর কাছে আসো। এই জন্যই তো কোরআন পড়তে হয়, এই জন্য আল্লাহর হুকুমগুলি জানতে হয়, মানতে হয়, বারবার পড়তে হয়। কোরআন এমন এক কিতাব, পড়তে থাকতে হয়। আল্লাহর কিতাবকে পড়ে 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 বুঝে বুঝে এক সময় মানুষের ভিতরে আল্লাহ পাক সেই যোগ্যতা দিয়ে দেন। সে কোরআনের কথাগুলি যখনই কোনো কাজ করে তার সামনে আয়নার মতো ভেসে ওঠে যে আল্লাহ তো এই ব্যাপারে আমাকে এই নির্দেশ দিয়েছেন, আমাকে তো এই করতে হবে, আমাকে এই দিকে যেতে হবে, আমাকে ডানে বা বাঁয়ে যেদিকে চলার সেই পথ আমাকে ধরে সামনে এগোতে হবে। প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা পদক্ষেপে তার চিন্তা হবে আল্লাহ পাক এই ব্যাপারে আমাকে নির্দেশ দিয়েছেন, কারণ তিনি তো সব দেখছেন, সব জানেন। তার সামনে তো কোনো লুকোচুরি চলবে না, তিনি সব। কাজেই আমি চাইবো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটা পবিত্র, দেখেন মনটাও যদি পবিত্র না হয় সেটাও ভেজাল। আল্লাহ ধরবেন, বলবেন তুমি সম্পদ নিয়ে আসো, তোমার অনেক ক্ষমতা, পাওয়ার, যোগ্যতা, এগুলো নিয়ে আসো, কোনো লাভ নাই। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। সম্পদ, সন্তান, ক্ষমতা, বরত্ব কোনোটাই কোনো কাজে আসবে না। একটা মানুষ যখন কলবে সালিম, একটা পরিচ্ছন্ন মন নেয়া, যে মনের মধ্যে ভেজাল নাই, আবর্জনা নাই, ঝামেলা নাই, ক্লিয়ার, একদম ক্লিন, পবিত্র, সহজ, সেরকম একটা মন, অন্তর নিয়া যে মানুষটা আল্লাহর সামনে আসবে, আল্লাহ তারে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ছাড় দিয়ে দিবেন এই পবিত্রতার কারণে, পরিচ্ছন্নতার কারণে। আল্লাহর কাছে যদি ছাড় না পাইতে পারি, তাহলে দুনিয়াতে অনেক কিছু আমার আছে, অনেক সম্পদের মালিক, অনেক ক্ষমতার মালিক, অনেক বাহাদুরি, আমার কোনো কাজে আসবে না সেদিন যদি আল্লাহ আমাকে ছাড় না দেন। কাজে সূরাতুল জিলজালের শেষ আয়াতটা আল্লাহ বলছেন, সামান্য যাই তুমি করো না কেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা বলা হয়, উপমা হিসেবে বলা হয় যে শীতের দিন দেখবেন সকালবেলায় খুব ভোরে ভোরে যখন সূর্যটা ওঠে, তখন সূর্যের আলোটা জানালা দিয়া একটু করে যখন ভিতরে প্রবেশ করে, অথবা গ্রামে দেখছেন যে টিনের ঘরের একটু ছিদ্র থাকে, ফাঁকটাক থাকে, এই ছিদ্র দিয়ে ছোট্ট একটা আলো রশ্মি ভিতরের দিকে প্রবেশ করে, সেই আলোক রশ্মির মধ্যে ছোট্ট ধূলিকণাগুলো এরকম উঠতে থাকে। আপনারা দেখছেন এটা, ছোট ছোট ধূলিকণা উঠতে থাকে। এই যে ছোট্ট ধূলিকণা, যেটা স্বাভাবিক চোখে দেখা যায় না, এখানে আমরা দেখবো না, কিন্তু সেই সূর্যের আলো যখন এরকম আপনার ছোট্ট করে ভেতরে প্রবেশ করে, ওই আলোর মধ্যে তখন দেখা যায় ধূলিকণাগুলা, এটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ কোন আমল কেউ যদি ভালো কিছু করে, এটাও তার সামনে দেখানো হবে। আর জাররা পরিমাণ কোন মন্দ, কোন খারাপ, কোন অন্যায় কেউ যদি কিছু করে, আল্লাহ পাক সেটাও বান্দার সামনে পেশ করবেন। তাহলে আমাদেরকে এখনই সাবধান হওয়া লাগবে নাকি পরে? সতর্ক হওয়া লাগবে কি জীবন থাকতে নাকি পরে? পরে তো আর সতর্ক হওয়ার কোনো সুযোগ নাই, সতর্ক হওয়া লাগবে জীবন থাকতেই। আল্লাহ আমাদের থেকে এখনই চান যে তোমরা সাবধান হও, জলজালা আসবেই আসবে। এই দুনিয়ার সামান্য ভূমিকম্প দেখেন, আজকের যেই কয়েক সেকেন্ডের ভূমিকম্প যেটা হয়েছে বাংলাদেশে, আপনারা জানেন কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে তুরস্কে একটা বড় ধরনের ভূমিকম্প